আপনারা জানেন যে যে কোনো ব্যক্তি আদালতে এসে নালিশি মামলা দায়ের করতে পারেন, আবার একইভাবে থানায় গিয়েও লিখিত এজাহার দায়ের করতে পারেন। একটি হচ্ছে সেকশন 200 সিআরপিসিতে, আর একটি হচ্ছে সেকশন 154 সিআরপিসিতে। বর্তমান সময়ে আমরা দেখছি যে অনেকগুলো গণহারে মামলা হচ্ছে এবং এর মধ্যে দুঃখজনক হলেও সত্য যে অনেক ইনোসেন্ট ব্যক্তি যাদের কোনো অপরাধের সাথে কোনো সংশ্লিষ্টতা নেই, সেটি উদ্দেশ্যমূলকভাবে রাজনৈতিক প্রতিহিংসার বশবর্তী হয়ে কিংবা অন্য কোনো এনিমিটির কারণে তাদের নাম অন্তর্ভুক্ত করা হচ্ছে। শুধু তাই নয়, আমরা গণমাধ্যম সূত্রে আরও জানতে পেরেছি যে অনেক ধরনের বাণিজ্য সেখানে অব্যাহত রয়েছে। সুতরাং এই বিষয়টাকে রোধ করার জন্য, এটাকে স্টপ করার জন্য এই দায়িত্ব হচ্ছে স্টেটের, এই দায়িত্ব হচ্ছে ল এনফোর্সিং এজেন্সির, এই দায়িত্ব হচ্ছে আদালতের, এই দায়িত্ব হচ্ছে প্রসিকিউশনের। কাজেই একজন ইনোসেন্ট লোক যেন হ্যারাস্ট না হন, আক্রোশের শিকার যেন না হন, এবং একজন মানুষ যেন ন্যায় বিচার পান, সেটার পাওয়ার ক্ষেত্রে যেন কোনো ধরনের কোনো বৈষম্য যেন প্রদর্শন করা না হয়। কারণ সরকারের উদ্দেশ্য হচ্ছে যে কোনো ধরনের কারোর প্রতি বৈষম্য করা যাবে না, বৈষম্য সুতরাং ডিসক্রিমিনেট করার, আইনে ডিসক্রিমিনেট করার কোনো সুযোগ নেই। কাজে আমি আশা করব এবং সংশ্লিষ্ট মহল কর্তৃপক্ষের কাছে অনুরোধ করব যাতে করে এই জাতীয় মামলায় যারা ইনোসেন্ট, যারা নির্দোষ, যারা হয়রানির সম্মুখীন হচ্ছেন, তাদেরকে কিভাবে দ্রুত মামলার দায় থেকে মুক্ত করা যায় সেই ব্যাপারে আইনানুগ পদক্ষেপ গ্রহণ করা।